ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। আগামীকাল চূড়ান্ত ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। সেই জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই তারা কিন্তু বেশ কিছু প্রক্রিয়া নিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যুব সাথী বলে একটি প্রকল্প ঘোষণা করেছেন। সেই যুবসাথী প্রকল্পে গত ৯ দিনে প্রায় ৮৪ লক্ষ মানুষ আবেদন করেছেন। অর্থাৎ যুব সাথীতে মানুষের আবেদনের যে বহর মাত্র ৯-১০ দিনেই তা ৮৪ লক্ষ ছাড়িয়ে গেছে। এ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়েছেন। কারণ বেকারদের যতদিন পর্যন্ত তারা চাকরি না পাবেন ২১ বছর থেকে ৪০ বছর পর্যন্ত মাধ্যমিক পাশ তাদের জন্যই কিন্তু এই যুবসাথী প্রকল্প নিয়ে আসা হয়েছে। বিভিন্ন জায়গাতে আবেদনের বহর কিন্তু বাড়ছে। অর্থাৎ কর্মসংস্থান যখন বেশ কিছুটা অধরা রয়েছে তখন এই যুব সমাজের কাছে যুবসাথীর যে টাকা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে যুবসাথী প্রকল্পকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। কারণ সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্য পাঠিয়ে দেওয়ার যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রক্রিয়া শুরু করেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প তিনি তৈরি করেছিলেন, প্রায় ৪৫টি প্রকল্প, তার সুবিধা কিন্তু সাধারণ মানুষ পেয়েছেন বাংলার। সেই জায়গাতেই যুবসাথী প্রকল্প যেভাবে মানুষের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে তা কিন্তু অত্যন্ত ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ। কারণ এই যুবসাথী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন নির্বাচন ঘোষণা হলেও সেই টাকা যাতে যুব সমাজের প্রতিনিধিরা পান, অর্থাৎ যাদের বয়স ২১ থেকে ৪০ বছর, এখনও তারা বেকার রয়েছেন, তাদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের আগে এই যুবসাথী প্রকল্প ইতিমধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কারণ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা যেমন মা বোনেরা পাচ্ছেন, তেমনি কিন্তু ইয়াং জেনারেশনের ছেলেদের কাছে বা মেয়েদের কাছে সেই অর্থে একেবারে সরাসরি আর্থিক সাহায্য রাজ্য সরকারের পৌঁছচ্ছিল না। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবসাথী প্রকল্প অত্যন্ত একটি আশাব্যঞ্জক বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সরাসরি আর্থিক বেনিফিট বাংলার প্রত্যেকটি মানুষকে দিতে। তার জন্য তিনি বার্ধক্য ভাতা থেকে শুরু করে পড়াশোনার জন্য বিনামূল্যে ব্যবস্থা করা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে শিক্ষাশ্রী কন্যাশ্রীর মতো প্রকল্প ঘোষণা করা, যা জনমানুষে যথেষ্ট প্রভাব ফেলেছিল। সেই জায়গাতে যুবসাথী প্রকল্প যেভাবে মাত্র ৯-১০ দিনে প্রায় ৮৪ লক্ষ আবেদন হয়েছে তা কিন্তু অত্যন্ত তৃণমূল কংগ্রেসের কাছে তাদের যে রাজনৈতিক ভিত্তি, সেই ভিত্তি বেশ কিছুটা আরও সুসংগঠিত হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই রকমই প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেল। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।